ইনশাআল্লাহ তোমার এইচএসসি পরীক্ষার সৃজনশীল খুলেই 5টা সৃজনশীল পাবা, লিখে দিলাম। বায়োমেট্রিক্স, টপোলজি, কোডিং এর লুপ, সার্বজনীন গেট, রিলেশনশিপ, 1 to 1 মেনি টু 1 রিলেশনশিপ। এই যে আমি 5টা টপিক বললাম না, এটা শুধু কি তোমার বেলা আসতেছে না, আমিও এটা লিখে আসছি, আমি এটা লিখছি, আমার পোলা মনে হয় এটা টপিকে লিখবে। অর্থাৎ এইচএসসির আইসিটিটা অতটা কঠিন না, বিশেষ করে সৃজনশীল পার্টটা। আমার হাতে যে বইটা আছে এই বইটার পেজ সংখ্যা 100 না, 90 পেজ, জাস্ট 90। কিন্তু এই বইয়ের ভিতরে আমরা ওই আইসিটির যে টপিকগুলো থেকে সৃজনশীল আসবে সেই টপিকগুলো কোশ্চেন অ্যান্সার আকারে দিছি, ক খ গ ঘ কোশ্চেন অ্যান্সার আকারে আছে, এবং সৃজনশীল প্র্যাকটিসের জন্য 2-1টা সৃজনশীল দেওয়া আছে। তার মানে তুমি যদি এই 90 পেজ ভালো মতো পড়াশোনা করো, তোমার কোনো চ্যাপ্টারের কোনো টপিকের কোনো দিন ইনশাআল্লাহ সৃজনশীল মিস যাবে না। আর যে ভয় তুমি কোডিং এ পাচ্ছ, যে ভয় তুমি এইচটিএমএল এ পাচ্ছ, ওগুলার মেইন স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, তুমি জাস্ট এটার মতো করে লিখলেই বাকিটা হয়ে যাবে।